যেহেতু তোমরা দেখেছিলে আমি খেতে বসছিলাম প্রসাদ গ্রহণ করার জন্য, আর আমরা খেয়ে দিয়ে এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখো আমরা রেডি হয়ে আমার গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মন্দিরের প্রাঙ্গণ ছাড়ার আগে মন্দিরের চারপাশটা একটু ভালো করে দেখে নিলাম, এরকম স্মৃতি বারে বারে আমার জীবনে আসবে না। যখন মন্দির যত ছাড়লাম তখন দেখলাম আকাশে ভালোই মেঘ করেছে, তাই বেশি দেরি করলাম না এবং আমার গাড়ি এবং আমার সঙ্গে যে গাড়িটা এসেছিল দলের সঙ্গে তাদের কিনে তাড়াতাড়ি গাড়ি ছাড়ার ব্যবস্থা করলাম। হালকা মাত্র বৃষ্টি হওয়ার পরে আকাশটা বেশ ভালোই পরিষ্কার হয়েছিল বলে তাই আমরা তাড়াতাড়ি ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বিপদ সারলেও এয়ারপোর্টে এসে বলে না পচা শামুকে পা কাটে, সেরকমই ঘটনা ঘটলো আজকে। ট্রেনে দাঁড়িয়ে থাকা গাড়িতে একটা মদ্যপ স্কুটিওয়ালা আমাদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এটা এমন জোরে মেরেছিল যে আমাদের একটা পুণ্যার্থীর পায়ে বেধড়ক লাগা লেগেছে, কিন্তু তাতে তার কোনো সমবেদনা বা কোনো দুঃখ প্রকাশ না করেই আমাদের সঙ্গে বিশৃঙ্খল আচরণ করছিল সে মদ্যপ যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তাদের যখন আইডিটা শো করা তখন আমরা তো দেখে অবাক, তিনি নাকি অ্যাপোলো নার্সিংহোমের একটি পেশায় চিকিৎসক হয়ে এমন মদ্যপ অবস্থায় তার আচরণ দেখে সত্যি আমি একটু অবাক হলাম। এরপর কি হলো সেটা দেখতে গেলে ফলো দিয়ে পাশে থেকো।